হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন বড় ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য ভীষণ ভীষণ সরি। আর দেখো বন্ধুরা, এই জায়গাটা কীরকম কত সুন্দর সেটা পরে দেখাচ্ছি। আজকে হাঁটতে গিয়ে কি বিপদে পড়েছিলাম। অন্যদিন তো সবার সাথে যাই বান্ধবীরা মিলে, আজকে একাই হাঁটতে গিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে সবই বৃষ্টি থেমে, এই দেখো একটা সাপের বাচ্চা, সবাই বললো কেউটু সাপের বাচ্চা। তো যাই হোক, সকাল থেকেই বলছি, দেখো আওয়াজটা শোনো। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, দুটো বন ঘুঘু রোজ আসে এখানে, বন পায়রা বলি আমরা। তো এখানে একটু জল দিই, আজকে জল দেওয়া ছিল না, তাই জন্য ডাকছেই। দেখো দরজাটা খুললে প্রথমে ভয় পেয়ে পালিয়ে যায়, ওই দূরে গিয়ে কিছুক্ষণ বসবে, জল খাবার দিলে আবার এসে খায়। আর এই মাটিটার মধ্যে কী জানি ডিম পারবে কিনা, টবের গোড়ায় এসে প্রত্যেক দিন সকালবেলা কুকুরুং 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 করে ঘুমটা ভাঙিয়ে দেয়। খুব রাগ ধরে, তারপর এত মিষ্টি দেখতে পরক্ষণে আবার ভালোবাসতে ইচ্ছে করে। তো ছেলে বলছিল যদি ডিম দেয় তো দেখ, ডাকছে তো ডাকুক, আর কি করা যাবে। যাই হোক, প্রতিদিনের মতো আজকেও পার্কে গিয়েছিলাম, আর পার্কে হাঁটতে গিয়ে কি বিপদের সামনে পড়েছি, তাই ওই পেছনটায় আর না গিয়ে আজকে অনেক দিন থেকে ভাবি এইগুলোতে উঠে প্র্যাকটিস করব, ভীষণ ভয়ও পাই। তো আজকে দেখলাম জায়গাটা ফাঁকা, তো উঠে পড়েছি। এত সুন্দর জায়গা, পুরো জায়গাটা আজ ঘুরে দেখাচ্ছি। প্রতিদিনই বিকেলে যাই, আজকে ভীষণ কিন্তু দেখো হাওয়া দিচ্ছিল। অনেক পাক হাঁটার পর 8-10 পা হাওয়া, একটু বিশ্রাম করে নিচ্ছি, তারপরে একটু জল খেয়ে নেব। তো এইখানটা দেখো তোমরা, তোমাদের নিজেরই ভালো লাগবে। বিকেলবেলায় বেরিয়ে যদি এরকম, আর কদিন ধরে তোমাদের ওখানে দিচ্ছে কিনা জানি না, এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে বিকেলটা আর গরম বোধ হচ্ছে না, ভীষণ ভালো লাগছে। প্রথমে আমি যোগায় যাই, যোগাটা কমপ্লিট করে তারপরে আসি। শনি রবিবার যেহেতু যোগা বন্ধ, তো বিকেলে এখানে চলে এসেছি, তাই আজকের এখানে পরিবেশটা দেখাচ্ছি। মানে এইখানে আসার জন্য তোমাদেরই মনটা ভীষণ চাইবে যে এত সুন্দর একটা জায়গা দেখো, মাঝখানে কী সুন্দর পুকুর, চারধারে গাছপালায় ভরা, চারদিকটা ফ্ল্যাট দিয়ে ঘেরা। আর এই দেখো গাছে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, আরও ফুল আছে লোকের বাড়িতে ফুলগুলো, তাই তত ক্যামেরাটা মানে ভিডিওটা শ্যুট করতে পারছি না, কে আবার কি বলে। তো আগে এই রাস্তাটায় কেউই মানে হাঁটতে আসতো না, ফাঁকা জায়গা, ভয় ভয় লাগতো। এখন কিন্তু সবাই হাঁটতে আসে, কেন রাস্তায় এত গাড়ি ঘোড়া টোটো অটোর উৎপাত, হাঁটা যায় না, এই পথটা দিয়ে হাঁটে। আর কত যে মাছ ধরছে, তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখো নি তারা অবশ্য দেখো যে কত এখানে দাদা কাকুরা কত মাছ তুলেছে। আমি অবাক হয়ে গেলাম, আগের ভিডিওটা কেন দেখো নি। দেখো, খুব সুন্দর একটা ভিডিও, ওই ভিডিওটায় কিন্তু অনেক মাছ উঠেছে, সেটা আমি শেয়ার করেছি। দেখো মৃগেল মাছ, তেলাপিয়া মাছ, অনেক কিছু মাছ উঠেছে। এই দেখো বাচ্চারা এখানে খেলছে, যে বললাম না প্রতিদিন কেউ না কেউ খেলে, এটা আমার আগের ভিডিও শেয়ার করছে। এই দেখো বাচ্চারা খেলে, তো এখানটা হাঁটাতেও অসুবিধা হয়। আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম, কেন অনেকদিন ধরেই ভাবছিলাম একটা জিনিস বানানো আর হয়ে উঠছিল না। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। আমি নিজের মতো করে চিকেন চাপ বানিয়েছিলাম, রেসিপিটা অবশ্যই একদিন দেব। আর চিকেন চাপটা কিন্তু দারুণ দারুণ হয়েছিল। আর এইভাবে যদি ভেজে নিয়ে চিকেন চাপ করো না, অসম খেতে হয়। খুব সোজা আর একটা ইজি রেসিপি চিকেন চাপের। আর চিকেন চাপটা দেখবে বাইরে কেমন নুন ঝাল মিষ্টি বোঝা যায় না, তাই জন্য আমি নিজের মুখের স্বাদে ভালো করে নিজের মতো করে বানিয়েছিলাম, খেতে অপূর্ব হয়েছিল। অবশ্যই দেবো। আর দেখলাম এরকম মানে চিকেন চাপের মতো পিস ছিল, তো 6 পিস নিয়ে নিয়েছিলাম। আর বানিয়েছিলাম ঘরোয়াভাবে বিরিয়ানিটা আমার ছেলে ডিম দিয়েই ভালোবাসে, আজকে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি। তো ডিম দিয়েই বানিয়েছিলাম, ডিম আলু আর চিকেন কষা করে নিয়ে বানিয়েছিলাম, সেই যে চিকেন কষা আর সেদ্ধ ডিম আলু দিয়ে। ও বিরিয়ানিতে আলু ডিমটা খুব পছন্দ করে। আজকে সারাটা দিন খুবই ভালো গেছিলো, একটু ওই সাপটাকে দেখে আতঙ্কিত হয়েছিলাম, তাছাড়া সারাটা দিন খুবই সুন্দর গেছে। আর তোমরা আজকের দিনটা কেমন করে কাটালে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। ভিডিও কেমন লাগছে বলো, তোমরা কেন ভিডিও দেখছো না, আগের ভিডিওটা দেখে নাও, খুব সুন্দর কিন্তু আগের ভিডিওটা। আর তোমরা শর্টস কে কে দেখছো সেটাও কিন্তু জানিও। শর্টস করতে গিয়ে এত সংসার সামলে টাইম পাচ্ছি না। তো আজ এটুকু, টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।